তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি, আইএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ভাঙড়ের কাঠালিয়া সংলগ্ন এলাকার ঘটনা। অভিযোগ পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালায়। তৃণমূলের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। আইএসএফ আশ্রিত দুষ্কৃতী এখানে দাঁড়িয়েছিল গোষ্ঠীময় কটা লোক নিয়ে এবং মেশিন পত্র, তারা হাতিয়ার নিয়ে ছিল, এমনকি তাদের হাত থেকে বাঁশ লাঠি অস্ত্র ছুড়ে আমাদের উপরে আক্রমণ করে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানাই, আমাদের উদ্বৃত্ত নেতৃত্ব এমএলএ সাহেবকে জানিয়েছি। যতক্ষণ না এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আন্দোলনের ডাক দেবো। আমাদের লক্ষ্য করে ওরা এক রাউন্ড গুলিও চালিয়েছিল। তারা আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। এই নওশাদ সিদ্দিকের ইন্ধনে আইএসএফ সমাজবিদরা এখনো তারা উজ্জীবিত আছে। আমরা চাই প্রশাসনের কাছে ইমিডিয়েটলি এই আইএসএফ আশ্রিত দুষ্কৃতী অবিলম্বে যেন অ্যারেস্ট করা হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। দিনের বেলায় কোনো গুলি চলে না, ওরা নিজেরাই ঝামেলা করছে। ওরা জানে ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওইসব ওদেরই চালাকি, ওদেরই দোষ, ওরাই করছে, নিজেরাই করে নিজেরাই দোষ দিচ্ছে, ওদের গোষ্ঠীদণ্ড। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে। আজ মৌসুমের শীতলতম দিন, উত্তর পশ্চিমে শীতল হাওয়ার দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলার পারদ 10 থেকে 11 ডিগ্রির ঘরে। রাত ও ভোরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। অর্থাৎ আজ মৌসুমের শীতলতম দিন, উত্তর পশ্চিমে শীতল হাওয়ার দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.5, পশ্চিমের জেলার পারদ 10 থেকে 11 ডিগ্রির ঘরে। রাত ও ভোরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। ঠান্ডা লাগছে, অনেকটাই ঠান্ডা আছে। এইবার একটু বেশি তাড়াতাড়ি পড়ে গেছে। ভালো লাগে, আমার শীতকাল ভীষণই ভালো লাগে, ভালো লাগছে। খাওয়া দাওয়া ভালো লাগে, পিঠে পুলি সবকিছুই ভালো লাগছে। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সোয়েটার পরে ভালো লাগছে।